গুড মর্নিং ফ্রেন্ডস, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটা প্রোডাক্টের রিভিউ, আনবক্সিং অ্যান্ড টেস্টিং নিয়ে এসেছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডুয়াল 31 ব্যান্ড এর ইকুইলাইজার। তো এটা কোম্পানির নাম হচ্ছে ক্ল্যারিয়নের এর মডেল নাম্বার হচ্ছে JMGE 3102 প্রো। তো এটা একটা প্রো ক্যাটাগরির ইকুইলাইজার। তো আমরা এটার আনবক্সিং করব, সঙ্গে কোম্পানি কি কি অপশন প্রোভাইড করেছে সেটাও দেখব, আর এর অডিও টেস্টও কিন্তু আমরা করব। ওকে, তো দেখতে থাকুন। তো দেখুন, এই প্যাকেটের সাইডে কিন্তু কোম্পানি এই ইকুইলাইজারটার ফুল একটা ডিটেলস দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখুন, এটার ইম্পিডেন্স হচ্ছে 20 কিলো ওহম, অর্থাৎ এর যে ইনপুট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 20 কিলো ওহম। আচ্ছা, এর ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 23 dBu, অর্থাৎ আমরা এটার অডিওটাকে গেইন বা বুস্ট আমরা 23 ডেসিবেল পর্যন্ত অডিওটার লেভেলটাকে বাড়াতে পারবো। ওকে, আর এখানে দেখুন ইনপুট সকেট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফোন জ্যাক, TRS জ্যাক দেওয়া রয়েছে, সঙ্গে এক্সএলআর কানেকশনও কিন্তু এখানে দেওয়া আছে। মানে P38 জ্যাকের সাহায্যেও আমরা কিন্তু এটা কানেক্ট করতে পারবো, সঙ্গে এক্সএলআর কানেকশনও দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখুন মিনিমাম লোড ইম্পিডেন্স দেওয়া আছে, এটা 600 ওহমস পর্যন্ত আমরা লোড এতে দিতে পারবো। তার মানে আমরা এই ইকুইলাইজার দিয়ে অনেকগুলো অ্যাম্পলিফায়ার কিন্তু রান করাতে পারি। সঙ্গে দেখুন এখানে আরও কিছু ইনফরমেশন, যেমন THD থার্মাল হারমোনিক ডিস্টোরশন খুব কম আছে, লেস দেন 0.1% অ্যাট দ্য রেট +20 dBu, অর্থাৎ আমরা যদি সিগন্যালটাকে 20 dB বাড়াই তাহলেও কিন্তু এর ডিস্টোরশন খুব কম হবে, 0.01%। ওকে, আচ্ছা, এখানে দেখুন IMDও দেওয়া রয়েছে। IMD মানে ইন্টারমডুলেশন ডিস্টোরশন, এটা নিয়ে আমি অলরেডি বলেছি। আর এখানে দেখুন চ্যানেল সেপারেশন দেওয়া রয়েছে, আর ফিল্টার্স এখানে চ্যানেল সেপারেশন দেওয়া রয়েছে সঙ্গে। তো দেখুন, আমরা ডিসক্রিপশনটা দেখাচ্ছিলাম। সঙ্গে দেখুন এখানে 12 dBu অক্টেভ অ্যান্ড 14 to 280 হার্জ আমরা এখানে কিন্তু একটা ফিল্টার দেওয়া রয়েছে, যেটা হাইপাস ফিল্টার। আর এখানে দেখুন এটা 30 ওয়াট, এর যে ওয়াটেজ, অর্থাৎ ইকুইলাইজারে আপনারা বলেন যে কত ওয়াটের ইকুইলাইজার, এটা কিন্তু 30 ওয়াটের ইকুইলাইজার। আর এর নেট ওয়েট হচ্ছে, শিপিং ওয়েট হচ্ছে 5.5 কেজি, অর্থাৎ প্যাকেট সহ এটা কিন্তু 5.5 কেজি ভারী। তার মানে একটা খুব ভারী একটা ইকুইলাইজার, খুব মজবুত ইকুইলাইজার। তো দেখুন, এটার আমরা আনবক্সিং করছি, এর ভিতরে কি কি কোম্পানি প্রোভাইড করেছে বা কি কি অপশন দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এটা আনবক্সিং করে নিয়েছি। তো এটা হলো মেন ইউনিট, মেন ইকুইলাইজার। সঙ্গে আমরা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে কোম্পানি, আর এর সঙ্গে এসি কেবল দেওয়া আছে। ওকে, তো আমরা এগুলোকে একটু সাইড করে রাখি। মেন ইউনিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে 31টা ব্যান্ড আর নিচে 31টা ব্যান্ড, তার মানে এটা ডুয়াল 31 ব্যান্ডের একটা ইকুইলাইজার। সঙ্গে এখানে এটা পাওয়ার সুইচ, অন অফ সুইচ, এখানে ক্ল্যারিয়নের লোগো দেওয়া রয়েছে। সঙ্গে দেখুন এখানে লেখা আছে স্টিরিও 3rd অক্টেভ গ্রাফিক ইকুইলাইজার। এটা অ্যাকচুয়ালি 1/3 অক্টেভ গ্রাফিক ইকুইলাইজার। 1/3 অক্টেভ গ্রাফিক ইকুইলাইজার কাকে বলে না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা এই অক্টেভ কথাটাকে কি বলে। অক্টেভ হলো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, যেমন ধরুন 20 হার্জ ফ্রিকোয়েন্সি, তো তার ডাবল ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো অক্টেভ, অর্থাৎ 40 হার্জ ফ্রিকোয়েন্সিকে আমরা 20 হার্জের অক্টেভ বলবো। আবার সাপোজ একটা ফ্রিকোয়েন্সি ধরলাম আমি সে 40 হার্জ, 40 হার্জ,
সে 100 হার্জ ধরলাম, তো 100 হার্জের ডাবল ফ্রিকোয়েন্সি অর্থাৎ 200 হার্জ, অর্থাৎ 200 হার্জ হলো 100 হার্জের অক্টেভ। তো এখানে দেখুন আমরা যে কোনো একটা ব্যান্ডকে ধরে নিচ্ছি, এখানে দেখুন প্রত্যেকটা ব্যান্ডের নিচে কিন্তু দেয়া রয়েছে 20, 25, 30, 1.5, 40, 50 করে কিন্তু দেয়া রয়েছে, ঠিক আছে। তার মানে যে কোনো একটা ব্যান্ড ধরে নিলাম, সে আমরা ধরে নিলাম 100। তো এই 100 থেকে আমরা 200 পর্যন্ত যেতে গেলে মাঝখানে কিন্তু দুটো ব্যান্ড পাবো। এটা যে কোনো ব্যান্ডের জন্যই সত্যি। যেমন ধরুন এখানে 20 হার্জ, তো 20 হার্জ থেকে তার ডাবল কত, তার অক্টেভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্জ। তাহলে 40 হার্জে যেতে গেলে আমাকে দুটো ব্যান্ড ক্রস করে যেতে হবে, যেটা হচ্ছে 25 আর 31.5। এখানে যে কোনো একটা ধরুন, সাপোজ এখানে আপনি 80 হার্জ ধরছেন, তো 80 হার্জের ডবল কত হচ্ছে 160 হার্জ, 160 হার্জ। তো তার মাঝে দেখুন দুটো ব্যান্ড আছে, 100 অ্যান্ড 125। তার মানে এই যে 83 হার্জ, তো 83 হার্জ থেকে আমরা 120 হার্জ যেতে গেলে কটা ধাপ পেরোবো না, 60 টু 80, 80 টু 100 আর 100 টু 125। অর্থাৎ এই ফুল ব্যান্ডটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। তো এই জন্য এটার নাম হচ্ছে 1/3 অক্টেভ গ্রাফিক ইকুয়ালাইজার। ওকে, তো দেখুন আমি আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে একটা কিন্তু চ্যানেল 1 আর চ্যানেল 2 জন্য কি দেওয়া আছে, গেইনের একটা ফেডার দেওয়া রয়েছে, ঠিক আছে। গেইনের ফেডার দেওয়া রয়েছে, এটা গেইনের ফেডারটা -ইনফিনিট থেকে দেওয়া রয়েছে +6 dB পর্যন্ত আমরা এটা কিন্তু গেইনটাকে বাড়াতে পারি। এখানে 0 dB, সেখান থেকে +6 dB পর্যন্ত গেইনটাকে বাড়াতে পারি। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, দেখুন এখানে খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটা যে চ্যানেল তার কিন্তু কাট আর বুস্টিংটা কিন্তু প্লাস, এখানে বুস্টিং হচ্ছে +15, এখানে কাটিং হচ্ছে -15। অর্থাৎ -15 টু +15 আমরা কিন্তু বুস্ট আর কাট করতে পারি। জেনারেল ইকুইলাইজারে কিন্তু বেশিরভাগই -12 অর্থাৎ -12 থেকে +12 পর্যন্ত থাকে, কিন্তু এটাতে আছে -15 থেকে +15 পর্যন্ত। অর্থাৎ আমরা একটা ফ্রিকোয়েন্সিকে খুব ভালোভাবে কাট করতে পারবো, সেটাকে আরও 3 dB বুস্ট করতে পারবো, মানে 12 dB থেকে আরও 3 dB গেলে 15 dB। তার মানে অত্যধিক কাট অত্যধিক বুস্ট কিন্তু আমরা এই ইকুয়ালাইজার থেকে করতে পারবো। এরপর দেখুন আমরা প্রত্যেকটা চ্যানেলে এলইডি ইন্ডিকেটর পাচ্ছি চ্যানেল এ, চ্যানেল 1 আর চ্যানেল 2 এর জন্য। কিন্তু এটা 10 সেগমেন্ট এলইডি, 10 সেগমেন্ট মানে 10টা করে এলইডি রয়েছে। তো এত বড় সাইজের ইকুয়ালাইজার বলে এই 10টা করে এলইডি দেওয়া সম্ভব হয়েছে। তো আমরা অ্যাকিউরেটলি এই এলইডি ইন্ডিকেটর থেকে বুঝতে পারবো যে সিগন্যালটা কীরকম আমাদের বেরোচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখুন, এখানে 3টে সুইচ আছে, তো উপরের সুইচটা হচ্ছে 6 to 15, অর্থাৎ এখানে আমরা 6 dB গেইন বুস্ট কিংবা কাট করতে পারি, অথবা 15 dB বুস্ট কিংবা কাট করতে পারি। তারপরে এরপরে দিয়ে আছে ইন আউট, অর্থাৎ আমরা ইকুয়ালাইজারটাকে ইউজ করতে পারি, আর কোনো সময় যদি ইউজ যদি না হয়, যদি আমরা ডাইরেক্ট অডিও সিগন্যালটাকে আউটপুটে পেতে চাই, তখন আমরা এই ইন আউটটাকে প্রেস করব, ঠিক আছে। আর একটা দেখুন এখানে HPF লেখা আছে, HPF মানে হচ্ছে হাই পাস ফিল্টার দেওয়া আছে একটা। তো হাই পাস ফিল্টারটা কি কাজ করবে, যে এটাকে হাইটাকে পাস করবে, অর্থাৎ লোটাকে কাট করাবে। সাপোজ আমাদের কাছে একটা টক চলছে, কিংবা আমাদের কাছে একটা হর্ন চলছে বা টুইটার চলছে, তো সেক্ষেত্রে কি হয় না, খুব বেস যদি আমরা হর্ন, টুইটার বা টপেতে পাঠাই, তাহলে সাউন্ড ডিস্টরশন হবে। তো সাউন্ডটা খুবই ডিস্টরশন হবে। তো সেক্ষেত্রে আমরা এই বেসটাকে কি করে করব, তার জন্য কিন্তু আমরা ইকুয়ালাইজারে যদি ডাউন করে দিই, তাহলে বেস কাট হবে, কিন্তু তাতেও সামান্য বেস কিন্তু চলে যাবে। তো সেই জন্য কোম্পানি কি করেছে, একটা HPF অর্থাৎ হাইপাস ফিল্টার দিয়েছে, যাতে করে আমরা বেসটাকে অ্যাকিউরেটলি কাট করতে পারি। তার মানে এই ইকুয়ালাইজারটা থেকে আমরা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবো। আমরা যদি হর্ন চালাই খুব ভালো বেস কাট করতে পারবে, প্লাস হচ্ছে টুইটারও যদি চালানো হয় খুব ভালোভাবে বেসটাকে আমরা কাট করতে পারবো, ঠিক আছে। তো আরও আমরা এর ব্যাক প্যানেলটা এবার আপনাদেরকে দেখাই। দেখুন এটা হচ্ছে এর ব্যাক প্যানেল। তো ব্যাক সাইডে কি কি দিয়েছে, কোম্পানি ইনপুট আউটপুটের জন্য কিন্তু XLR কানেকশন দেওয়া রয়েছে, সঙ্গে P38 কানেকশনের জন্য কিন্তু TRS সকেটস দেওয়া রয়েছে। ওকে,
আরেকটা জিনিস দেখুন, এখানে কিছু স্ক্রু নাট দেওয়া রয়েছে। এইগুলো কি কাজ করে? এইগুলো কিন্তু ইনপুট আউটপুট করার জন্য দেওয়া আছে। না, যখন আপনার সাপোজ এক্সেলার কর্ড বা এক্সেলার কানেকশন ফেলিয়ার হয়ে যাচ্ছে, আপনার এক্সেলার কানেকশন ঠিকঠাক থাকছে না বা প্রবলেম হচ্ছে বা সকেট ভেঙে গেছে, সেক্ষেত্রে কি হয় না, আপনারা ডাইরেক্ট এই তার দিয়েও কিন্তু কানেকশন করতে পারবেন। এখানে এখানে দেখুন একটা ফিউজ দেওয়া রয়েছে 1/2 amp, অর্থাৎ 500 মিলি অ্যাম্পিয়ার বা 0.5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ দেওয়া রয়েছে, আর এটা একটা এসি ইনপুট সকেট দেওয়া রয়েছে। তো আর ইকুয়ালাইজারটা কিন্তু খুব ভারী, 5.5 কেজি ওয়েট আছে। তো মোটামুটি আমি সবই ইনফরমেশন আপনাদেরকে দিলাম। কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন। আর চলুন আমরা এটার একটা অডিও টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এর সাউন্ড কোয়ালিটি কীরকম আছে। ওকে, তো দেখুন বন্ধুরা, আমরা এখানে কিন্তু অডিও টেস্ট করার জন্য যেসব কানেকশানগুলো দরকার সেগুলো করে নিয়েছি। তো এখানে আমার দুটো মনিটর বক্স আছে। তো দুটো মনিটর বক্স দুটো চ্যানেলে লাগিয়ে দিয়েছি, যেটা হচ্ছে ক্ল্যারিয়নের চ্যানেল 1 অ্যান্ড চ্যানেল 2 এই ইকুয়ালাইজারটা। তো এখানে আমরা মোবাইলের সঙ্গে দেখুন দুটো ইনপুট দিয়েছি। এখানে দুটো P38 সকেটে আমরা ইনপুট দিয়েছি। সঙ্গে এটা এক্সেলার আউটপুট নিয়েছে। এই এক্সেলার আউটপুটটা আমার চলে গেছে নিচে, অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ারের দুটো চ্যানেলে চলে গেছে। ওকে, তো এই অ্যাম্পলিফায়ারের দুটো চ্যানেলে চলে গেছে। এবার আমরা দেখব যে অডিও কোয়ালিটি কীরকম আছে। তো দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে মোবাইলে গানটা প্লে করছি। এখানে গানটা প্লে করলাম, আর এখানে আমরা অ্যাম্পলিফায়ারের একটু ভলিউমটা বাড়ালাম। ওকে, अकेला गया দেখুন, আমরা এখান থেকে কিন্তু ভলিউমটাকে কন্ট্রোল করতে পারছি, আউটপুট যে ভলিউমটা, আর এইটা হচ্ছে ইন আউটটাকে আমি প্রেস করে দিয়েছি, অর্থাৎ এখন ইকুয়ালাইজার দেওয়া রয়েছে। এইবার দেখবো আমরা এর হাই ফ্রিকোয়েন্সিটা কিভাবে কাজ করছে। আমরা হাইটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। এবার লক্ষ্য করুন, এটা হাইটাকে বাড়াচ্ছি। इस इलाके का एक ही टाइगर है, जब वो आता है छा जाता है। डीजे बीएम रिमिक्स 7 बजे से। এবার আমরা বেসটাকে বাড়াবো। এটা হচ্ছে বেস ব্যান্ড। पुलिस शहर में अकाउंटेंट बनने आया था, लेकिन तेरी वजह से मुझे लोगों के अकाउंट बंद करने पड़े। डीजे बीएम रिमिक्स डाउनलोड फ्रॉम তো দেখুন, এখানে কিন্তু আমরা অডিও যেটা আউটপুট পাচ্ছি, খুবই পরিষ্কার একটা অডিও আউটপুট পাচ্ছি। এখানে আমরা বেসগুলো বুস্ট করে দেখব। এটা অ্যাকচুয়ালি প্রথম কিছু ব্যান্ড হচ্ছে বেস ব্যান্ড, তারপরে হচ্ছে মিড ব্যান্ড, আর তারপরে এটা হচ্ছে হাই ব্যান্ড। ওকে, আপনারা যারা ইকুয়ালাইজার ব্যবহার করেন তারা অলরেডি জানেন। তো আমরা এটার অডিও কোয়ালিটি ক্লিয়ারিটি চেক করছি। মিড ব্যান্ড। এবার আপনারা যেভাবে বাঁধবেন এটা সেইভাবেই কিন্তু চলবে। তো এর আমরা অডিও কোয়ালিটি যেটা দেখার সেটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারলাম যে অডিও কোয়ালিটি কিন্তু ক্লিন, পরিষ্কার আছে। ঠিক আছে, আর এটাতে আপনারা কিন্তু আচ্ছা, এটা আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে এটা ক্রসওভারটা কিভাবে কাজ করে। দেখুন, আমরা একটা চ্যানেল দেখাচ্ছি। ওকে,
তারপর এই দেখুন, তো এখানে এই চ্যানেলটা আমরা বাড়াচ্ছি, এই চ্যানেলে কি হচ্ছে প্রচুর বেস যাচ্ছে। ওকে, আমরা তখন কি করব, এটা যেভাবেই খুশি থাক না কেন, সাপোজ আমরা এটা এভাবে করে দিলাম, দেখুন কত বেস যাচ্ছে। এবার আমরা এটাকে অন করে দেবো, অন করতেই দেখুন যে বেসটা কাট হয়ে গেল, কমে গেল। ওকে, দেখুন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বেস একদম নেই, শুধুমাত্র ভোকাল স্টার হাইটা বেরোচ্ছে। কারণ কি আমরা এটাকে 100 হার্টজে রেখেছি, আমরা এটাকে ফাইনালি এরকম রাখলে কিন্তু এটাতে শুধু টুইটার বাজছে। ওকে, তো এই ক্রসওভারটা দিয়ে কিন্তু আমরা যে কোনো বেস বা যে কোনো মিড কিংবা টুইটার চালাতে পারি এই হাই পাস ফিল্টারটা অন করে। তো ইকুয়ালাইজারটা আপনাদেরকে দেখালাম, ইকুয়ালাইজারটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। আর এই ইকুয়ালাইজার আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে কল করবেন। আর কারেন্ট এর কি প্রাইস চলছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। নমস্কার।